হাই বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এক্সপ্লেইন করব এমন একটি অসাধারণ ফুটবল খেলার গল্প যেটি দেখার পরে আপনারা মনে করবেন কিসের আর্জেন্টিনা কিসের ব্রাজিল, এই দলের কাছে সব দলই যেন তুচ্ছ। বলছিলাম 2001 সালে মুক্তি পাওয়া সবার জনপ্রিয় মুভি শাওলিন সকারের কথা। 90 দশকে জন্মগ্রহণ করা এমন কোনো মানুষ নেই যে এই মুভিটি দেখেনি। এই মুভিটি আমাদের কাছে এমন অনেক শিক্ষা দিয়ে যায় যেটা ভবিষ্যতে অনেক কাজে লাগে। এই মুভিটি যদি আপনাদের কাছে পূর্ণ হয়ে থাকে তবে ব্যাপার না, আজকে এই ভিডিওটি আপনাদেরকে এই মুভি সম্পর্কে বুঝতে সাহায্য করবে। তবে চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। মিস্টার ফাং জাতীয় দলে ফুটবল খেলা একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন। তিনি এত ভালো খেলতেন যে দর্শকরা তাকে ভালোবেসে গোল্ডেন লেগ উপাধি দিয়েছিল। কিন্তু সে তার টিমমেট হাংয়ের কথায় টাকার লোভে পড়ে ম্যাচ ফিক্সিং করে সে 20 বছর আগেই নষ্ট করেছিল তার ক্যারিয়ার। বর্তমানে সে মিস্টার হাংয়ের পিছে পিছে ঘোরে। কোনো এক সময়ে সেই গোল্ডেন লেগ খ্যাত ফাং মিস্টার হাংয়ের দলের কোচ হতে চায়। মিস্টার হাং এখন টিম ইভিলের মালিক। মিস্টার হাং ফাংকে বলে, তুই কি করে মনে করিস তোকে আমি আমার দলের কোচ বানাবো? 20 বছর আগে সেই কথাকে তুই ভুলে গেছিস? তুই আর তোকে একটা কথা বলি, সেদিন আমার দলের লোকজনই তোকে পা ভেঙে দিয়েছিল। এখন তুই আর সেই আগের গোল্ডেন লেগ নেই, তোর একটা ভুঁড়ি ছাড়া আর কিছুই নেই। এভাবে মিস্টার ফাংকে সে অপমান করে। ফাংক নিজের ভুল বুঝতে পারে। নিজের দুঃখ ভুলতে সে মদ খেয়ে মাতাল হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। আবার এদিকে আমাদের গল্পনায়ক একজন শাওলিন কুম্ফু মাস্টার, যে কিনা তার কুম্ফু গুরু মারা যাওয়ার পরে কাজ না পেয়ে ভবঘুরের মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায়। কিন্তু তার একটা প্রবল ইচ্ছে থাকে যে সে প্রতিটি সাধারণ মানুষকে শাওলিন কুম্ফুর গুরুত্ব বোঝাবে। মানুষ যেন কুম্ফুকে তার জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগাতে পারে। সেজন্য সে একটা ট্রেনিং সেন্টার খোলে। সে তার ট্রেনিং সেন্টারে মানুষজনকে ভর্তি করার জন্য বিজ্ঞাপন দেয়, কিন্তু কেউ তার কথায় রাজি হয় না। গল্পের শুরুতেই দেখানো হয় মিস্টার হাংয়ের শক্তিশালী ফুটবল টিম ইভিল গত 5 বছর ধরে ফুটবল টিম শিরোপা জিতে আসছে। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে কিভাবে বারবার টিম ইভিল জিতে যায়, সে উত্তর দেয়, আমার টিম সবচেয়ে সেরা টিম এবং সেরা কোচ দ্বারা পরিচালিত, সেজন্যই আমরা সবসময় জিতে থাকি। সংবাদ শেষে ফাংক মিস্টার হাংকে বলে, আমি অনেক ভালো কোচিং করাতে পারবো। তখন মিস্টার হাং বলে, তুমি কোনো এক সময়ে গোল্ডেন লেগ ছিলে। নানা ধরনের অপমানজনক কথা বলে ফাংকে সেখান থেকে বের করে দেয়। তখন ঠিক তার পেছন থেকে একজন ব্যক্তি বলে ওঠে, খেলোয়াড়েরা ঠিক মতো বলে কিক মারতে পারেনি। আমাদের গল্প নায়ক হচ্ছেন এই ব্যক্তি, এর নাম হচ্ছে সিং। সিং ফাংকে বলে, ফুটবল খেলা হচ্ছে পা এবং মনের সংমিশ্রণ। তখন ফাং সিংকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাচ্ছ? সিং বলে, আমি একজন কুম্ফু মাস্টার, শাওলিন কুম্ফু নিয়ে কাজ করছি। আমি চাই প্রতিটি মানুষ শাওলিন কুম্ফু শুধু মারামারির জন্য নয়, তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করুক। আর ঠিক তখনই একটি মেয়ে হাঁটার সময় কলার খোসার ওপর পা দিলে সে পড়ে যায়। সিং বলে, যদি মেয়েটি কুম্ফু জানতো তাহলে সে এখন পড়ে যেত না। তাই সবার উচিত কুম্ফু শেখা। এই বলে ফাংকে তার একটা কার্ড ধরিয়ে দেয়। তখন বেচারা ফাংক বলে, এসব আবল বলে আমার কোনো ইন্টারেস্ট নাই, আমি একজন ফুটবল কোচ। এই বলে সে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে ফাং তার ড্রিঙ্কের বোতলের ভেতর সিংয়ের দেওয়া কার্ডটি ভরে দেয়। আর ঠিক তখনই সিং সেই বোতলটিকে একটি লাথি মেরে আকাশে উড়িয়ে দেয়। এটা দেখে ফাংক বলে, কি হয়েছে, তুই ভাবছিস আমি তোর এসব পাগলামো দেখে রাজি হয়ে যাব? এই বলে সে সেখান থেকে চলে যায়। সিং মূলত রাস্তাঘাটে ময়লা পরিষ্কার করে। সবসময় তার পায়ে এক জোড়া ছেঁড়া জুতা থাকে। জুতার দোকানে পাশ দিয়ে যাওয়ার সময় সে ভালো ভালো জুতা দেখে আফসোস করে, ইস, আমার যদি ভালো এক জোড়া জুতা থাকতো। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির একটি কন্টেইনার নিচে পড়ে যায়। তারপর সে ব্যক্তি সিংয়ের কাছে সাহায্য চাইলে সে একটা লাথি মেরে সেটা ঠিক করে দেয়। মূলত শাওলিন কুম্ফু মাস্টার সিংয়ের পা সবচেয়ে শক্তিশালী, সেজন্য তাকে স্টিল লেগ উপাধি দেওয়া হয়েছিল। সিং তার ময়লাগুলো বিক্রি করে বাড়ি ফেরার পথে একটা মিষ্টি বনরুটির দোকান দেখতে পায়। সেখানে সে দেখে একটি মেয়ে কুম্ফুর মাধ্যমে আটা মেখে বনরুটি বানাচ্ছে। এটা দেখে সে অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। ও হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের গল্পের নায়িকা, যার নাম হচ্ছে মুই। মুইকে সিং বলে, বাহ, তুমি তো অসাধারণ কুম্ফু জানো, আর তুমি দেখতে আসলেই অনেক বেশি সুন্দর। আর এই বলে টপাত করে একটা বনরুটি খেয়ে ফেলে। কথা বলতে বলতে আরেকটা বনরুটি খেয়ে ফেলে। তখন মুই বলে, একটি বনরুটির দাম 60 সেন্ট, দুটির দাম $1। টাকা চাইলে সিং বলে, আমি একজন কুম্ফু মাস্টার, আমার কাছে এত টাকা নেই। এই বলে সে অল্প কয়েকটা কয়েন বের করে দেয়, কিন্তু মুই কিছুতেই রাজি হয় না। তখন সিং তার ছেঁড়া জুতা মুইয়ের কাছে বন্ধক রেখে চলে যায়। মুই নিরুপায় হয়ে জুতো জোড়া ডাস্টবিনে ফেলে দেয়। এরপর সিং তার একজন কুম্ফু পার্টনারের সাথে দেখা করতে যায়। মূলত একটি হোটেল ক্লিনার হিসেবে সে কাজ করত। সে একজন আয়রন হেড নামে পরিচিত ছিল। তার মাথায় যে কোনো কিছু দিয়ে আঘাত করলেও সে একটু ব্যথা পেত না। সিং তাকে বুদ্ধি দেয়, দেখো, আমরা চাইলে আমাদের কুম্ফুকে গানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে পারি। বেচারা নিরুপায় হয়ে তার প্রস্তাবে রাজি হয় এবং এরপর তারা সেই হোটেলে গান গাইতে শুরু করে।
গানের মধ্যে তারা বলে যে আমাদের একজনের পা হচ্ছে স্টিল লেগ এবং আরেকজনের মাথা হচ্ছে আয়রন হেড। গানের রিলিক শুনে মানুষজন তাদের মাথা এবং পা পরীক্ষা করতে চলে আসে, কিন্তু আয়রন হেড মনে করে স্টিল লেগকে মারধর করে এবং স্টিল লেগ মনে করে আয়রন হেডের পায়ে মারে। এভাবে মারধর খেয়ে তারা বাসায় চলে যায়। পরের দিন মিস্টার ফাং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়ালে হিসু করার সময় দেয়ালের মধ্যে একটা ড্রিঙ্কের বোতল দেখতে পায়। এটা সেই বোতল যে বোতলটি সিং লাথি মেরেছিল। ঠিক তখনই বোতলটি টান দেওয়ার সাথে সাথে দেয়াল ভেঙে পড়ে যায়। তখন দেয়ালের অন্য পাশে একদল গুন্ডা সিংকে মারার জন্য পাকড়াও করে। সিংকে বলে, তুই এসে আমাদের বসের কাছে মাপ চা, তাহলে তোকে মাফ করে দেওয়া হবে। তখন সিং বলে, আজ আমি মারামারি করতে আসিনি, তবে তোদেরকে আজ ফুটবল খেলা শেখাবো। এই বলে সিং ফুটবল দিয়ে ওদেরকে সেই ধোলাই করে। তখন ফাং সিং এর ফুটবল পারদর্শিতা দেখে অবাক হয়ে যায়। সিং একটা গুন্ডার কাছ থেকে কিছু টাকা নিয়ে বসে বসে ফলের জুস খাচ্ছিল। ফাং গিয়ে সিংকে বলে, তোমার পা আমি কি একটু দেখতে পারি? এই বলে সে তার পা চেক করে। তারপর সিংকে বলে, তুমি অনেক ভালো ফুটবল খেলতে পারবে, আর সেই সাথে তোমার শাওলিন কুংফু ফুটবলে কাজে লাগাতে পারবে। তখন সিং বলে, আসলে তো আমি আমার কুংফুকে ফুটবলে কাজে লাগাতে পারি, কিন্তু কে আমাকে ফুটবল খেলা শেখাবে? ফাং বলে, আমি একজন ফুটবল কোচ, আমি তোমাকে শেখাবো। সবার আগে তোমার একজোড়া ভালো জুতার প্রয়োজন। একথা শুনে সিং সেই বনরুটির দোকানে ফিরে যায়। মুইয়ের কাছে গিয়ে সে তার জুতা জোড়া ফেরত চায়, কিন্তু মুই বলে, তোমার জুতা তো অনেক নোংরা ছিল, সেটা আমি ফেলে দিয়েছি। এই কথা শুনে যখন মন খারাপ করে সিং চলে যাচ্ছিল, তখন মুই তার জুতা জোড়া ফেরত দেয়। মুই আসলে সেদিন জুতা জোড়া বাড়িতে নিয়ে সুন্দর করে সেলাই করে রেখেছিল। ফুটবল খেলার জন্য 11 জন প্লেয়ার দরকার। সেজন্য সিং পূর্বে যাদের সাথে কুম্ফু শিখেছিল সবার বাসায় যায়। সর্বপ্রথম সে আয়রন হেডের কাছে যায়। সে তাকে বোঝায় যে আমরা চাইলে আমাদের কুম্ফুকে ফুটবলে কাজে লাগাতে পারি। তখন আয়রন হেড বলে, তোর কথা শুনে আমি আমার সুইপারের চাকরি হারিয়েছি, এখন টয়লেট পরিষ্কার করি, মাফ কর ভাই আমারে, আমি এইগুলোর মধ্যে আর নাই। সিং এবং ফাং আরেকজনের বাসায় যায়। প্রথমে সে ব্যক্তি গোলকিপার হতে রাজি হলেও পরবর্তীতে সে বলে কুম্ফুকে ফুটবলে কাজে লাগানো একটি বোকামো ছাড়া আর কিছু নয়। এরপর তারা আরেকজন কুম্ফু মাস্টারের সাথে দেখা করতে একটি অফিসে যায়। যখন তাকে দুজন মিলে ফুটবল খেলার কথা বলে, তখন সে ক্যালকুলেটর বের করে হিসাব করে বলে যে আমরা যদি ফুটবল খেলি আমাদের জেতার সম্ভাবনা একদম শূন্য। দুজন নিরুপায় হয়ে তাদের ছোট কুম্ফু মাস্টারের কাছে যায়। সিং বলে, দেখো ছোট ভাই, তোমাকে আমরা আমাদের ফুটবল টিমের স্ট্রাইকার বানাবো। তখন ছোট কুম্ফু মাস্টার বলে যে আমার যে নাদুস নুদুস মার্কা শরীর, কিভাবে ফুটবল খেলতে পারি? আমাকে দিয়ে এসব হবে না, বরং তোমরা অন্য কাউকে দেখো। এরপর তারা আরেকজন কুম্ফু মাস্টারের কাছে যায়। সে মূলত একটি হোটেলের থালা বাসন ধোয়ার কাজ করত। যখন সিং তাকে ফুটবল খেলার কথা বলে, তখন সে সিংকে উল্টো ধা মারে। সিং তার সহপাঠী সমস্ত কুম্ফু মাস্টারের কাছে গিয়ে ব্যর্থ হয়ে ফেরত আসে। মূলত তারা 6 জন ছোটবেলায় একসাথে কুম্ফু শিখেছিল। সিং চলে যাওয়ার পরে সবাই তাদের পুরনো একটা ছবি বের করে অতীতের জীবন সম্পর্কে ভাবতে থাকে। সিং যখন মন খারাপ করে ছাদের উপরে বসে সবার কথা ভাবতে থাকে, ঠিক তখনই বাকি 5 জন কুম্ফু মাস্টার সেখানে চলে আসে। এরপরে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একে অপরের সাথে হাত মেলায়। পরের দিন ফাং সবাইকে ফুটবল খেলা শেখানোর জন্য একটি মাঠে ডাকে। সিং ফুটবল ধরে যখন একটি কিক মারে, সেটি আকাশের মধ্যে হারিয়ে যায়। তারা অধীর আগ্রহে বসে থাকে কখন বলটি ফেরত আসবে। যখন বল ফেরত আসে, তখন তারা বল দূরে রেখে নিজেরা বল ছাড়াই খেলতে থাকে। কোচ তাদেরকে একটু একটু করে ফুটবল খেলা শেখাতে থাকে। কিন্তু বিপত্তি বাদে যখন সিং ফুটবল কিক মারে, সেটা অনেক দূরে চলে যায়। তাই আস্তে আস্তে করে ফুটবল মারার জন্য ডিম দিয়ে তাকে প্র্যাকটিস করায়। কিন্তু ওই ডিমগুলো ছিল নাদুস নুদুস কুম্ফু মাস্টারের। ডিম ভাঙার সাথে সাথে সে সেটা খেতে শুরু করে দেয়। তারপর বাকি 4 জন মিলে সেখান থেকে তাকে সরিয়ে নেয়। এরপর ফুটবল কোচ সিংকে একটি দেয়ালে দাগ দিয়ে সেখানে বল মারার প্র্যাকটিস করতে দেয়। একটু পরে সে অসাধারণভাবে দেয়ালে বল মারতে থাকে। এত জোরে জোরে বল মারে যে একটু একটু করে দেয়াল ভেঙে যেতে লাগে। এভাবেই তারা আস্তে আস্তে করে ফুটবল খেলা শিখে যায়। প্রথম দিনে তারা পাড়ার একটি লোকাল ক্লাবের সাথে ফুটবল খেলতে নামে, কিন্তু লোকাল ক্লাবের ছেলেপেলেরা আগে থেকে গুন্ডা ছিল। সেজন্য সেদিন কুম্ফু মাস্টারদেরকে তারা বেদম পিটুনি দেয়। সব কুম্ফু মাস্টারদেরকে মেরে বেহুশ করে দেয়। কোচ গিয়ে সিংকে বলে, ছোট্ট এই টিমের সাথে তোমরা পারো না, তাহলে কিভাবে আমরা সুপার কাপ জিতবো? সিং বলে, ওরা তো যুদ্ধ করছে, ফুটবল খেলছে না। কোচ তখন বলে, ফুটবল খেলাও একটা যুদ্ধ। অন্য দলের খেলোয়াড়রা কুম্ফু মাস্টারদেরকে নানাভাবে অপমানিত করতে থাকে। কিছুক্ষণ পরে যখন সবার মধ্যে শাওলিন কুম্ফুর শক্তি চলে আসে, সবাই মিলে অন্য প্লেয়ারদেরকে ধোলাই দেয়। ধোলাই খেয়ে বাকি প্লেয়াররা মাঠ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর তাদের মধ্যে থেকে কয়েকজন প্লেয়ার এসে কুম্ফু মাস্টারদের কাছে মাপ চায় এবং তারা কুম্ফু মাস্টারের দলের সাথে খেলতে চায়।
এভাবে ফাং কুম্ফু মাস্টারদেরকে নিয়ে একটি সুন্দর ফুটবল টিম গঠন করে ফেলে। পরবর্তীতে সুপার কাপের জন্য কুম্ফু মাস্টারের দল রেজিস্ট্রেশন করে ফেলে। সিং একদিন রাতের বেলায় মুইয়ের সাথে দেখা করে। মুইকে সে জোর করে একটি মার্কেটে নিয়ে নানা ধরনের দামি জুতা জামা কাপড় দেখায় এবং বলে, আমি ফুটবল খেলে অনেক টাকা ইনকাম করলে তোমাকে এগুলো কিনে দেব। এভাবে খুনসুটি করে সেদিন তারা বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে কুম্ফু মাস্টারের টিম মাঠে খেলতে যায়। অন্য প্লেয়ারের সাথে যখন বল সেন্টারিং করে তখন সিং এক কিকে বলটি তাদের জালে জড়িয়ে দেয়। অন্য দলের প্লেয়াররা তখন অনেক বেশি অবাক হয়ে যায়। হেসে খেলে সেদিন কুম্ফু মাস্টারের দল জিতে যায়। দল জেতার সাথে সাথে এই খবর মিস্টার হাংয়ের কানে চলে আসে। সে অবাক হয়ে যায় যে ল্যাংরা ফাংয়ের দল এত ভালো খেলছে, অন্যদিকে কুম্ফু মাস্টাররা যে দলের সাথে ফুটবল খেলে তাদেরকেই তারা হারিয়ে দেয়। আসলে কুম্ফু মাস্টাররা এক একজন এক এক ধরনের পারদর্শিতা দেখিয়ে প্রতিটি ফুটবল ম্যাচ জিতে যায়। সারা দেশব্যাপী তখন নতুন একটি ফুটবল টিম এত ভালো করছে তার জন্য চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। বিভিন্ন কোম্পানি কুম্ফু মাস্টারদেরকে স্পন্সর করতে লাগে। তারা তাদের পুরনো জুতা ফেলে দিয়ে সবাই মিলে একসাথে সেলিব্রেট করে। সিং এর সাথে তখন মুইয়ের দেখা হয়। সিং মুইকে বলে, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। এই বলে মুইকে সে এক জোড়া জুতা গিফট করে। সিং মুইকে বাকি সবার সাথে পরিচয় করে দেয়। সেদিন রাতে তারা অনেক মজা মাস্তি করে, কিন্তু দোকানের মালিক এসে মুইকে অনেক বকাঝকা করে। তখন মুই সেই মালিককে কুম্ফু মায়ের দেয়। এটা দেখে বাকি সবাই হাততালি দেয়। কিছুক্ষণ পরে মুই সিংকে বলে, আমি তোমাকে পছন্দ করি। তখন সিং বলে, আমিও তোমাকে পছন্দ করি। মুই বলে, তাহলে তো তুমি আমাকে ভালোবাসো, তাই না? সিং জানায়, ভালোবাসি না, তবে তোমাকে পছন্দ করি একজন বন্ধু হিসেবে। তখন মুই কান্না করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে অন্য আরেকটি দলের সাথে তাদের খেলা শুরু হয়। প্রথম দিকে প্রতিপক্ষ দল ভালো খেলতে থাকে, কিন্তু সবাই মিলে যখন বল মারতে শুরু করে গোলকিপার প্রতিটি বলকেই ধরে ফেলে। পরবর্তীতে গোলকিপার সে বলটিকে ছুঁড়ে মারলে সোজা গিয়ে গোল হয়ে যায় আর খুব অনায়াসেই জিতে যায়। অন্য দলের খেলোয়াড়রা এটা দেখে একদম হা হয়ে যায়। এভাবে তারা ফাইনালে চলে যায়। কিন্তু মিস্টার হাংয়ের ইভিল টিমও ফাইনালে উঠে যায়। তখন মিস্টার হাং ফাংকে ডেকে একটা চেক দিয়ে বলে, যত টাকা লাগে তুমি লিখে নাও, এর বিনিময়ে তোমার টিম ফাইনাল খেলবে না। তখন ফাং বলে, 20 বছর আগে আমি যে ভুল করেছি সেটা আর করতে চাই না। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফাইনাল খেলার আগের দিন সিং মুইয়ের সাথে দেখা করতে সেই বনরুটির দোকানে যায়। গিয়ে দেখে মুই সেখান থেকে চলে গেছে। দোকানের মালিককে জিজ্ঞেস করলে সে বলে, মুই বনরুটিতে বেশি লবণ দিয়েছিল, তাই তাকে বের করে দিয়েছি। সিং রাস্তায় পড়ে থাকা একটা বনরুটি খেয়ে বুঝতে পারে যে আসলে মুই কষ্ট পেয়ে কান্না করলে সেই চোখের জল বনরুটিতে মিশে তা লবণাক্ত হয়ে গেছে। সিং এটা বুঝে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। টুর্নামেন্টের ফাইনাল খেলা শাওলিন কুম্ফু মাস্টার এবং ইভিল এই দুই দল অংশগ্রহণ করে। কুম্ফু মাস্টাররা প্রথমে ভালোই খেলতে থাকে। বল নিয়ে যখন গোলে অনেক জোরে কিক মারে, বল তখন গোলকিপার খুব সহজেই ধরে ফেলে। এটা দেখে কুম্ফু মাস্টাররা অনেক বেশি অবাক হয়ে যায়। গোলকিপার সিং এর দিকে বল এগিয়ে কিক মারতে বলে। সিং অনেক জোরে কিক মারে, কিন্তু গোলকিপার সেটা খুব সহজেই ধরে ফেলে। এরপর আবার সিংকে গোলকিপার বল এগিয়ে দেয়। গোলকিপার সিং এর দিকে বল এগিয়ে কিক মারতে বলে। সিং অনেক জোরে কিক মারে, কিন্তু গোলকিপার সেটা খুব সহজেই ধরে ফেলে। এরপর আবার সিংকে গোলকিপার বল এগিয়ে দেয়। তারপর সর্বশক্তি দিয়ে কিক মারে, কিন্তু এবারও গোলকিপার খুব সহজেই বল ধরে ফেলে। কুম্ফু মাস্টাররা এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর ইভিল দলের খেলোয়াড়রা বল নিয়ে এগিয়ে যায়। যখন তারা গোলে কিক মারে, বল সহ গোলকিপার গিয়ে ছিটকে পড়ে। গোলকিপার বলে যে কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার হাত দিয়ে রক্ত ঝরতে থাকে। এরপর আবার যখন ইভিল টিম বল কিক করে তখন গোলকিপার এবং বল জাল ভেদ করে মাঠের বাইরে চলে যায়। এরপর ইভিল টিম প্রত্যেকটা কুম্ফু মাস্টারদেরকে নাস্তানাবুদ করে দেয়। এভাবে খেলার অর্ধাংশ শেষ হয়ে যায়। ড্রেসিং রুমে গিয়ে সবাই বলে, ওদের সাথে আমরা খেলতে পারবো না, ওরা অনেক শক্তিশালী। তখন কয়েকজন পালিয়ে যায়, 8 জন প্লেয়ার বাকি থাকে। সেই বাকি 8 জনকে নিয়ে তারা ফুটবল খেলতে নামে। প্রথমে কুম্ফু মাস্টাররা সবাই মিলে একটি ব্যারিকেড তৈরি করে, কিন্তু বলের আঘাতে সেটা খুব সহজেই চুরমার হয়ে যায়। এরপর নতুন গোলকিপার অনেক মার খেয়ে বল ঠেকাতে থাকে। গোলকিপার একবার বল ধরে সিং এর কাছে পাস করে দেয়। সিং বলটি যখন গোলে কিক মারে তখন সেটা ইভিল দলের গোলকিপারের হাতে লেগে গোল হতে যায়। তখন গোলকিপার গোলবারে ধাক্কা মেরে সেটা নষ্ট করে দেয়। এরপর ইভিল টিম কুম্ফু মাস্টারের দলের গোলকিপারের অবস্থা খারাপ করে দেয়। বেচারা অসুস্থ হয়ে মাঠ ছেড়ে চলে যায়। তখন তাদের দলে একজন প্লেয়ার কম হয়ে যায়। সবাই যখন চিন্তিত, তখন কোথা থেকে যেন টাক মাথার একটা মেয়ে এসে বলে, আমি গাওলি, আমি শাওলিন সরকারের দলে সাবস্টিটিউট হিসেবে খেলতে চাই। কেউ তাকে না চিনলেও সিং তাকে চিনতে পারে, কেননা এটা হচ্ছে মুই। সে মুইকে জিজ্ঞেস করে, এটা তুমি কি করেছো, মাথা কেন নেড়া করেছ, আর ওদের সাথে আমরা কোনোভাবেই পারবো না। ও হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি, টিম ইভিল ড্রাগ নিয়ে মাঠে খেলতে নেমেছিল, সেজন্য কুম্ফু মাস্টাররা তাদের সাথে হেরে যাচ্ছিল।
মুই যখন সিংকে বলে তোমার জুতা জোড়া ভালো না, এই বলে সে সেলাই করা এক জোড়া জুতা সিংকে দেয়। মুই তখন গোলকিপার হিসেবে খেলতে নামে, কিন্তু সে নিজের দলের গোলবারের কাছে না গিয়ে বরং অন্য দলের গোলবারের কাছে গিয়ে দাঁড়ায়। তখন সবাই এটা দেখে অনেক বেশি হাসাহাসি করে। মুই পরবর্তীতে তার নিজের গোলবারের কাছে যায়। ইভিল টিমও অনেক জোরে গোলবারের দিকে বল মারে, কিন্তু মুই সেটা খুব সহজেই ধরে ফেলে। এরপর মুই সিং এর দিকে বল ছুঁড়ে মারে, সিং উড়ে গিয়ে বলে কিক মেরে গোল করে দেয়। ইভিল দলের প্রতিটি খেলোয়াড় ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটা দেখে মিস্টার হাং গ্যালারি থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। আর এভাবে কুংফু মাস্টারদের দলটি চায়না সুপার কাপ জিতে নেয়।